This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় তৃণমূলের সব নেতা নেত্রীরাই সমান। একই সঙ্গে টাকা লেনদেনের রফা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু। প্রশ্ন উঠছে, তাহলে কি তোলাবাজি দাদাগিরির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো বিভিন্ন দলীয় সভায় যে হুঁশিয়ারি দিচ্ছেন তা কাজে আসছে না? অভিযোগ শুনে অবশ্য কান্নাকাটি জুড়ে বসলেন কাউন্সিলর। তার দাবি সবই অন্য লবির চক্রান্ত। কলকাতা পুরসভার শাসক কাউন্সিলরদের ঘিরে বিতর্কের শেষ নেই। কখনো রাস্তায় প্রকাশ্যে মারামারি করছেন, কখনো আবার গ্যাংওয়ারের মতো দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পর্যন্ত হয়ে যাচ্ছে। আর এসবের নেপথ্যে তোলাবাজি, এলাকা দখলের রাজনীতি রয়েছে বলে অভিযোগ উঠছে। এবার বিরোধীদের নিশানায় বেহালার তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দার বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, তাতে প্রমোটারের সঙ্গে টাকার লেনদেনের রফার ছবি দেখা যাচ্ছে। TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। ও অনেকটা করে নেচ্ছে। ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকে আবার কিছু নেই। 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমার হয়ে যায়। এইটা কি 1 লাখ টাকা ছন্দা সরকার ও তার দলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। 80 টাকা করে স্কোয়ার ফিটে চেয়েছে। অভিযোগ কি আনবো? প্রমাণ দিয়েছি। মামলা করুন, আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। বলছে 150 টাকা করে অন্যরা নেয়, আমি 80 টাকা করে নিচ্ছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করতে TV9 বাংলা পৌঁছে যায় ছন্দা সরকারের বাড়িতে। আমাদের কাছে অভিযোগের কথা শুনে কান্নাকাটি শুরু করে দেন ছন্দা দেবী। তার অভিযোগ আরেক তৃণমূল কাউন্সিলর ঘনশ্রী বাগের বিরুদ্ধে। ছন্দার দাবি, ঘনশ্রীর অনুগামী এলাকার যুবনেতা তিলক ভট্টাচার্যের চক্রান্তে এই সপ্তাহ হয়েছে। মানে সোজা কথায় দলের পুরনো রোগ গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেন ছন্দা। কারো টাকা হাতে নেই, আর যেটা রটেছে সে যারা করেছে, সে আমি কাউন্সিলর হওয়ার পরে 7-8 মাস হয়, আমি অত বুঝিনি যে এরা এইসব করতে পারে। এটা তিলক আমাকে ধরিয়ে দিয়েছিল। আর তিলক হচ্ছে তো আমার পাঠিয়ে ছেলে। তিলক আমাদের দলেরই ছেলে, বাচ্চুর সঙ্গে ছিল আগে। বাচ্চুর সময় যুব প্রেসিডেন্ট ছিল। বাচ্চু কোন ওয়ার্ডে কাউন্সিলর? এখন 26-এর 126-এর। আজকে আমার পিছন থেকে ছুরি মারছে। কেন মারছে? সব ওদের মানে অন্যায়ের বিরুদ্ধে আমি গেছি তাই। এখন সহকর্মী যদি আমার নাম যদি বলে, তা আমি কি বলবো সেখানে? আপনি প্রচুর পুকুর ভরাট করেছেন, একটা দেখাক না, একটা প্রমাণ করে দেখাক। হ্যাঁ, আমার জানা নেই প্রথম কথা। হ্যাঁ, আমি সবচেয়ে পুকুর ভরাটের বিরোধী। কি বলবো? আর কেউ যদি এখন বলে যে আমি এইসব করছি, আমার মনে হয় ঠিক নয়। বেশি দিন আগের কথা নয়, মাস দুয়েক আগে শ্যামপুকুর বিধানসভা এলাকায় কলকাতার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারেন ওই ওয়ার্ডেরই দলের প্রাক্তন যুব সভাপতি কেদার দাসকে। সেই সময় কেদার অভিযোগ করেছিলেন সুনন্দা সরকার ও তাঁর দলবল এলাকায় তোলাবাজি করছে। এছাড়াও কসবা পাটুলিতেও শাসক কাউন্সিলররা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়েছেন। সেই তালিকায় এবার জুড়ে গেল বেহালা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে তোলাবাজির অভিযোগ উঠেছে মেয়র ফিরহাদ হাকিমের অফিসারের বিরুদ্ধেও। একেবারে থানায় অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দাবি করে নাকি টাকা তুলতেন ওই অফিসার। কে অভিযোগ করেছে জানেন? সেখানে বড় টুইস্ট। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে তোলাবাজি, টাকা আত্মসাতের অভিযোগ। না, বিরোধী দলের অভিযোগ নয়, অভিযোগকারী তৃণমূল নেতা। আরও বড় পরিচয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের আধিকারিক। ফিরহাদের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। পুরসভার বেতনভোগ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অভিষেকের অফিসের আধিকারিকের। অভিযোগ, নিজেকে অভিষেক ঘনিষ্ঠ দাবি করে টাকা তুলছেন মেয়রের ওএসডি। প্রতারণাতেও অভিযুক্ত মেয়রের ওএসডি। কি বলছেন ফিরহাদ হাকিম? গোড়ায় বলছেন কিছুই জানেন না। কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম, আমি আগে কোনদিন শুনিনি, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। অভিযোগ সম্পর্কে জানেন না, কিন্তু নিজের ওএসডিকে ক্লিন চিট দিয়ে দিয়েছেন মেয়র। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? ওএসডির বিরুদ্ধে অভিযোগ মেয়রের কাছে পাঠানো উচিত ছিল বলছেন ফিরহাদ।
যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি এনকোয়ারি করব। বিভাগীয় এনকোয়ারি করা নিশ্চয়ই করা। কিন্তু যে অভিযোগ পুরসভা সংক্রান্ত নয়, সেই অভিযোগের নিষ্পত্তি মেয়র কিভাবেই বা করবেন? থানায় জমা পড়া অভিযোগ নিয়ে প্রশ্ন বিরোধীদের। কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। অভিষেক ব্যানার্জি অভিযোগকারী, অভিযুক্ত ফিরহাদ হাকিম, এর পিছনে অন্য কোনো রসায়ন আছে কি? প্রশ্ন তো উঠবেই, ওটা স্বাভাবিক। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। অভিযোগ তো পেয়েছে, নড়ে চড়ে বসবে কলকাতা পুলিশ? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।